বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো একটা জিনিস আসলে আফসোস লাগে, প্রায় সময় দেখি, আত্মাকেও দেখলাম, এখনো দেখলাম। তো আসলে আমরা যতবার আমরা দেশের নাম না লই, এর চেয়ে বেশি মনে হয় আমরা পাকিস্তান আর ভারতের নাম লই। তো কত হয়েছে আমরা একটা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ, অনেক কষ্টের বিনিময়ে স্বাধীনতা অর্জন হয়েছে, অনেক শহীদের রক্তের বিনিময়ে। যারা শহীদ হয়েছেন তার প্রতি শ্রদ্ধা রইল, যারা মুক্তিযুদ্ধ হয়ে মারা গেছেন সব যেন আল্লাহ বেশ নসিব করেন। যারা মুক্তিযোদ্ধা জীবিত আছেন আল্লাহ যেন তারা নেক হায়াত দান করেন। তো কত হয়েছে আমরা স্বাধীন রাষ্ট্র অনেক আগে, দেশ স্বাধীন হয়েছে, অনেক বছর হয়ে গেছে। এরপরেও আমরা স্বাধীনতার অত বছর পরেও আমরা আইয়া এই পাকিস্তানি রাজাকার লইয়া, কেউ ভারতের দালাল লইয়া আমরা মুখ ফেনা তুললাম। তা আমরা নিজের দেশের নাম লইতাম আগে। আমরা এই ভারত আর পাকিস্তান লইয়া পড়ে থাকতাম খেনে। আমার কত হয়েছে প্রতিবেশী রাষ্ট্রের লগে প্রতিবেশীর যে সম্পর্ক ওগু থাকবো। একটা রাষ্ট্রের লগে একটা রাষ্ট্র প্রতিবেশী কিছু সম্পর্ক নিয়মতান্ত্রিক ওটা থাকবো। রাষ্ট্র হিসাবে রাষ্ট্রের কিছু কৌশল থাকতে পারে, বিজনেসের পারপাস থাকতে পারে, থাকবো। আমরা এই ফেনা তুললাম ভারতের দালাল আর পাকিস্তানি রাজাকার হইয়া। তবে প্রতিবেশীর লগে সব সময় বালা সম্পর্ক থাকতো, যে হোক আপনার প্রতিবেশী। আমরা সাধারণত আমরা যারা আছি দেখবা আমরা প্রতিবেশীর লগে অনেক সময় আমরা মন মালিন্য থাকি যায়। কিন্তু কোনো বিপদ যদি হয়, প্রতিবেশীর হোক, আপনার হোক আর আমার হোক, দেখবার ঠিকও আগে প্রতিবেশী আগে হয়। যেমন কেউ মারা গেলে এই সময় আর মন মালিন্য আটকায় না, এগুলো থাকে না, এরা আইন সহযোগিতা করেন। সেগুলো যদি আগুন লাগে না করুক, প্রতিবেশী আগে আইন। তো এই দৃষ্টিকোণ থেকে প্রতিবেশীর লোকের সবসময় ভালো সম্পর্ক থাকতো। এর লাগি নাই যে এই নিজের সত্তা দিয়া, নিজের স্বার্থ বিসর্জন দিয়া, নিজের ক্ষতি করি ইলা কিচ্ছু করতাম। কোনো রাষ্ট্র যদি ইলা কিচ্ছু করে, প্রতিবেশী রাষ্ট্র হয়তো একটু আবেগপ্রবণ হইতে পারে, একটু মায়া থাকতে পারে, কোনো রাষ্ট্র তার নিজের রাষ্ট্রের ক্ষতি চাইতো নাই। হয়তো থাকতে পারে বিভিন্ন জাতের স্বার্থ, তবে দেশের এগেইনস্ট গেলে এই সময় ঠিক আছে সাধারণ জনগণের উচিত নিয়মতান্ত্রিক গঠনমূলক সমালোচনা করা, নিয়মতান্ত্রিক গঠনমূলক কর্মসূচি দেওয়া, রাষ্ট্রে বা সরকারের বোঝানো উচিত যে এগু দেশের লাগি কল্যাণ নয়, এগু দেশের লাগি অমঙ্গল, আমরা এগু চাই না। সরকারের হুঁশিয়ারি করা, সচেতন করা উচিত, এগু ঠিক আছে। বাট আমরা খেনে পড়ে থাকতাম ভারত আর পাকিস্তান লইয়া। আমরা দেশের লইয়া চিন্তাধারা করতাম, দেশের উন্নতি, আয় উন্নতি, ওটা না। আমরা পড়ে থাকছি ভারত আর পাকিস্তান লইয়া। আসলে এটা কোনোদিন ঠিক হইতো নাই। কিয়ামতের আগ পর্যন্ত আমরা এই দেশ ঠিক হইতো নাই। আফসোস করি, বিদেশে আছি আফসোস করি, নিজের দেশটা যদি ওরকম থাকতো, খালি প্রশাসন আর আইনটা ঠিক থাকতো সঠিকভাবে, আর দুর্নীতিটা কমে যেত, আর মানুষ ব্যস্ত থাকতো নিজ বিজনেস কাম লইয়া, অহেতুক প্রভাগান্ডা চকল করি ইতা স্বার্থ মানুষ, মানে সোজা কথা, মানুষ ব্যস্ত থাকতো কাজ লইয়া, সপ্তাহ কমে গেল নি। তখন মানুষ বিদেশগামী যে ইচ্ছুক, বিদেশগামী হওয়ার যে ইচ্ছা, এটাও মরে গেল না। মানুষ দেশের প্রতি দেশে বসবাস করার প্রতি মানুষের মনোযোগ বাড়লো না, আগ্রহ বাড়লো না। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।